দরজ দিচ্ছে, সেখানে বলতেছেন ইমাম গাজ্জালি নাকি ওনাকে বলছেন এজিদের নাম নিলে রহমতুল্লাহি আলাই বলা নাকি মুস্তাহাব। সবাই বলো নাউজুবিল্লাহ। অবাক লাগে, ঘরের মধ্যে তার সন্তানের নাম কোনোদিন এজিদ রাখলো না। এত মহব্বত রাখলে নিজের সন্তানের নামটা যদি এজিদ রাখতো তাহলে বুঝতে পারতাম এজিদ রাখা তোমার কথার সাথে কাজের সাথে আমল আছে, মিল আছে। ইমাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 61 হিজরিতে দৌড়ে দৌড়ে চতুর্দিকে আল্লাহ আল্লাহ আমাকে ফানা দান করো, 61 হিজরিতে যেন আমি আমার চোখের সামনে না দেখি। কারণ ওই কথা যখন শুনছেন ইমাম হোসাইনকে যখনই শহীদ করবে ওইটা চোখে দেখে আমি আবু হুরাইরা আর অস্তিত্বে থাকতে পারবো না, আমি তো জায়গায় মরে যাব। আমি একখানা আয়াত কারীম তেলাওয়াত করেছি সূরা মুহাম্মাদের 26 পারায় 47 নম্বর সূরা 22 থেকে 23 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতে অসংখ্য তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে আলুসি রুহুল মাআনি এবং অসংখ্য তাফসীরে এই আয়াতের ভাষ্য ধরেছেন। যে আয়াতটি হলো ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। অনুবাদটা হলো তবে কি তোমাদের এই লক্ষণ দৃষ্টিগোচর হচ্ছে যে যদি তোমরা শাসন ক্ষমতা লাভ করো তবে এই পৃথিবীতে বিপর্যয় ছড়াবে এবং আপন আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এরপরে উলাইকা তারাই আল্লাযীনা যারা লাআনাহুমুল্লাহ যাদেরকে আল্লাহ লাআনত দিয়েছেন, ফাসাম্মাহুম আল্লাহ তারা তাদেরকে বধির করে রেখেছেন, ওয়া আমা অন্ধ করে রেখেছেন, আবসারম তাদের দৃষ্টিশক্তিকে সত্য থেকে। এই আয়াত দিয়ে অসংখ্য তাফসীরগণ ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কাজী আবু ইয়ালা তার মুতামাদ কিতাবে লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের পুত্র বর্ণনা করেন, আমি আমার স্বনামধন্য পিতাকে জিজ্ঞেস করলাম, লোকে বলে আমরা শাসক এজিদকে ভালোবাসি, তিনি বলছ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তার পক্ষে এজিদের আনুগত্য করা কি সম্ভব? তবে সেই ব্যক্তি কোনো অভিশাপ করা ঠিক হবে না যাকে আল্লাহ নিজে অভিশাপ দিয়েছেন। আমি বললাম, তিনি কি তার কিতাবের কোথাও কি এজিদকে অভিশাপ দিয়েছেন? তখন তিনি বললেন, আল্লাহর কোরআনে এজিদকে ইশারা করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই আয়াতটি শুনিয়ে দিলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ। যেখানে আল্লাহ সরাসরি লানত দিয়েছেন সেখানে কেউ তার পক্ষ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং অসংখ্য উলামায়ে কেরাম তাকে কাফের ঘোষণা করেছেন। কারণ তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি ওনাকে কাফের ঘোষণা করেছেন। কেন কাফের ঘোষণা করেছেন? তিনি মক্কা এবং মদিনায় নবী পরিবারের প্রতি যে বর্বর আচরণ করেছিলেন তাই সে কাফের। এবং ইসলামের একজন খলিফা ওমর বিন আব্দুল আজিজ, যিনি ক্ষমতা নেওয়ার পরে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে নালা মতো হয়ে গেছেন, তিনি কাঁদতেন আমি যে কিভাবে দেশকে শাসন করব। 2টা বছরে অভাবী দেশকে কোরআন সুন্নাহ দিয়ে এমন সাজিয়েছেন, পুরো দেশের মধ্যে একজন ভিক্ষুক বলতে নাই, যাকাতগুলো অন্য দেশে পাঠিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে দেশকে সাজিয়েছেন। যাকে জবর করে মানুষ ক্ষমতায় বসিয়েছেন, সেই ওমর বিন আব্দুল আজিজের সামনে এক ব্যক্তি যখন বললেন এজিদের ব্যাপারে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, এই কথা যখন বললেন সাথে সাথে ওমর বিন আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফাও বলা হয়, সেই ওমর বিন আব্দুল আজিজ বলেন যে তাকে
20টা দৌড়া মারা হোক। কয়টা? কেন? তাকে আমিরুল মুমিনিন বলেছেন। একজন জাহান্নামের কুকুরকে একজন আল্লাহর রসুলের পরিবারের উপর নির্যাতনকারীকে এইভাবে যে আমিরুল মুমিনিন বলবে, বর্তমান কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেউ রহমতুল্লাহি আলাইহি বলতেছে, কেউ ন্যায়পরায়ণ শাসক বলতেছে, কেউ অজিদের দোষ নেই বলতেছে। আজকে তাদের জন্য একজন ওমর বিন আব্দুল আজিজের প্রয়োজন ছিল। তাদেরকে দৌড়া মেরে শাসন করার প্রয়োজন মনে করছি। এখান থেকে আমি কি শিখতে পারলাম? আমি মুসল্লিদেরকে কি মেসেজ দিব? আপনারা এখান থেকে মসজিদ থেকে কি মেসেজ বাসায় নেবেন? সেটা হলো, মেসেজ নেওয়ার মতন হলো, যারা আহলে বাইতকে শহীদকারী, আহলে বাইতের উপর নির্যাতনকারী, কমবক্তা মলউন জাহান্নামের কুকুর ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, যারা ওকে ন্যায়পরায়ণ শাসক বলতেছে, একটু সাথে সাথে নাউজুবিল্লাহ বলবেন। কি বলেছেন? ন্যায়পরায়ণ শাসক। আবার বলতেছেন রহমাতুল্লাহি আলাইহি, নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ। আরেকজনে বুয়া রেফারেন্স দিয়েছেন, একটা দাওরা মাদ্রাসার বড় একদম চেহারা তেহারা দেখতেছি, ফাকরি তাকরি দরজ দিচ্ছে, সেখানে বলতেছেন ইমাম গাজ্জালি নাকি ওনাকে বলছেন ইয়াজিদের নাম নিলে রহমতুল্লাহি আলাইহি বলা নাকি মুস্তাহাব। সবাই বলুন নাউজুবিল্লাহ। অবাক লাগে, ঘরের মধ্যে তার সন্তানের নাম কোনোদিন ইয়াজিদ রাখলো না। এত মহব্বত রাখলে নিজের সন্তানের নামটা যদি ইয়াজিদ রাখতো তাহলে বুঝতে পারতাম ইয়াজিদ রাখা তোমার কথার সাথে খাদের সাথে আমল আছে, মিল আছে। এই জন্য বললাম, এই ইয়াজিদ অত্যন্ত ঘৃণিত কাজ করেছে, তাকে কাফর ফতোয়া দিয়েছেন। আর যারা একটু সতর্কতা অবলম্বন করেছেন তারা বললেন ওনাকে লানত দেওয়ার ব্যাপারে কারো দ্বিমত নাই, ওনাকে লানাতুল্লাহি আলাইহি। যতদিন পর্যন্ত পৃথিবীতে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত হুসাইনের প্রেমে যাদের চোখে পানি পড়বে, ওই লানতের অভিশাপ ইয়াজিদের গায়ের উপর পড়বে কিয়ামত পর্যন্ত। প্রত্যেকের চোখের ফোঁটার পানির অভিশাপ ইয়াজিদের উপর যাবে। আর বর্তমান কিছু মোল্লা ইয়াজিদের প্রশংসা বন্দনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি একটু করে ইশারা দিচ্ছি, বর্তমান এই যে আজকে মনে করেন ওয়াইফাই নাই, মোবাইলের নেট নাই, ইউটিউব ফেসবুক নাই, সব বন্ধ। সবাই একটা ভালো হোক খারাপ হোক নেগেটিভ নিয়েন না, সবাই গালি দিচ্ছে সরকারকে। যে আন্দোলনে যায় নাই সেও বলতেছে সরকার এই কাজ করলো, আমি কিছু করতে পারতেছি না, একটা জরুরি তথ্য পারতেছি না, একটা ইমেল করতে পারতেছি না, জিমেল করতে পারতেছি না, একটা জরুরি কিছু করতে পারতেছি না। সবাই গালি দিচ্ছে সরকারকে। যিনি ক্ষমতার মসনদে আছে একেবারে দিচ্ছে, তাই প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে বুঝে আমি আর অন্যদিকে যাচ্ছি না। ওই সময় এটা তো সাধারণ একটা নেট বন্ধ হয়েছে, নেট মানে গুনাহের একটা কি গোডাউন, আর সাধারণ একটা আন্দোলন হচ্ছে। এই জন্য প্রাইম মিনিস্টারকে পুরো মানুষ যেভাবে গালি দিচ্ছে, আমি আপনাদেরকে একটু ইশারা করতেছি, এটা আবার অন্যদিকে নিয়ে বুঝার জন্য বলছি। ভালো খারাপ এটা অন্য বিষয়। তা ওই সময় ইয়াজিদ ক্ষমতা থাকা অবস্থায়, যেটা রসুলের দহিত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে তার পরিবার সহ 3 দিন ব্যাপী নির্যাতন করেছে। এমনকি ইমাম হুসাইনকে শহীদ করে সের মোবারক শরীর থেকে আলাদা করে এবং শিরের তীরের উপরে মাথাকে ঢুকিয়ে দিয়ে সেরগুলো নিয়ে তারা মিছিল করেছে, আনন্দ উল্লাস করেছে। আনন্দ উল্লাস কি বলেছেন জানেন? এটা তাফসীরের মধ্যে এনেছেন। ইয়াজিদ বলে, আমার পূর্বপুরুষ যদি, এটা আল বাদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির,
তিনি লিখেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন, যদি আমার পূর্বপুরুষ যদি আজকে থাকতো এমন খুশি হতো যে মোহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর বলতেছে না, সে তো মদ খাইছে, বলছে আজকে আমার বদরের যুদ্ধে আমার পূর্বপুরুষ যেভাবে হত্যা করেছে, আজকে আমি এজিদ সেই মোহাম্মদের পরিবারকে, কুরাইশকে, হাশিমি গোত্রকে আমি হত্যা করে তাদের অ্যাকশন নিয়েছি, যাজা নিয়েছি, প্রতিদান নিয়েছি। সবাই বলো নাউজুবিল্লাহ। আর মুসলমান নামদারি তারা যদি এই এজিদের, এবং ওনার সামনে যখন মাথাগুলো আনা হলো টুকরো করে, হাইরে কেমন নির্যাতন, মাথাগুলো টুকরো করে আনা হলো, এজিদ লাঠি নিয়ে জিহ্বায় আঘাত করতেছে, নাফরমান ডাকতেছে, এইভাবে আঘাত করেছে। অনেকে বলে এজিদ পরে ভুল বুঝতে পেরেছে, এগুলো হলো নাটক, মুসলমানরা বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসে এর স্পষ্টভাবে বলে গিয়েছেন। আমি হাদিসগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার হবে, একটু করে ইশারা করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি এজিদের ব্যাপারে হাদিসগুলোতে বলে গিয়েছেন। 61 হিজরিতে একজন ব্যক্তি যে ন্যায়পরায়ণতা যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে, সে এমনভাবে ক্ষমতা দখল করে নির্যাতন চালাবে, সেই ব্যক্তির নাম হবে এজিদ। সেই ব্যক্তির নাম হবে এজিদ। রাসূল করিম পরিষ্কার সহিহ হাদিসে বলে গিয়েছেন। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 61 হিজরিতে দৌড়ে দৌড়ে চতুর্দিকে, আল্লাহ আল্লাহ আমাকে ফানা দান করো, 61 হিজরিতে যেন আমি আমার চোখের সামনে না দেখি। কারণ ওই কথা যখন শুনছেন, ইমাম হোসাইনকে যখনই শহীদ করবে, ওইটা চোখে দেখে আমি আবু হুরায়রা আর অস্তিত্বে থাকতে পারবো না, আমি তো জায়গায় মরে যাব। রসুল যার একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুতু মুবারক ফেলে দিয়েছেন মদিনা শরীফের এক কূপে, ওই পানির মিষ্টি এমন ভাবে হয়ে গেছে কিয়ামত পর্যন্ত ওই পানি এখনো পর্যন্ত মিষ্টি। কারণ আর যিনি তো তুতু ফেলেছেন মাত্র, আর ইমাম হুসাইন হলো এমন একটা জিনিস যিনি রসুলের জিহ্বা ছেটেছেন, যার আফাত মস্তক রসুলের চুমু দ্বারা এমন ভাবে গ্রাণ হয়ে গেছে, যাকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, কিন্তু আরেকটার ব্যাপারে 3 বার একথা বলেছেন, সাবধান সাবধান, আমি আল্লাহকে স্মরণ করছি, ওই বিষয়টা খুব সেন্সিটিভ, খবরদার তোমরা ওই বিষয়ে কেন সতর্কতা অবলম্বন করে। সেটা কি? 3 বারের পরে বলতেছেন, সেটা হলো আমার আহলে বাইত, আমার আহলে বাইত, আমার আহলে বাইত। 3 বার বলছেন, যেন তাদের ব্যাপারে তোমাদের কোনো জররা পরিমাণ যেন গুস্তাখি না হয়। কারণ আহলে বাইতের আনিত ইসলাম, ইমাম হুসাইনের বংশ দিয়ে আসছেন গৌস পাক আব্দুল কাদের জিলানী, সেই বংশ দিয়ে আসছেন খাজা গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি। তাদের আনিত ধর্ম কিয়ামত পর্যন্ত সকল মসজিদে আজান হবে, একামত হবে, নামাজ হবে। আর যেই সমস্ত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বংশ ছাড়া অন্য বংশ দিয়ে, খারজি এজিদির উত্তরসূরি দিয়ে যে সমস্ত ধর্মগুলো প্রচার হবে, সেইগুলো বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন স্পেনের মধ্যে কত ইসলামের বাণী ছিল, এখন সব তালা মারা মসজিদে। কারণ ওইগুলো হলো সব খারজি সন্ত্রাস, উগ্রবাদী, জঙ্গি যাদেরকে বলা হয়। এই জন্য আহলে বাইতের ইসলাম এটা হলো পিওর ইসলাম। অনেকে বলে রসুল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওরা তো বিদায় বলে না, মারা গেছে বলেন, ওনার বংশ তো আর নাই। এটা বলেছিল আবু জাহেল, আবু লাহাব। ওই আবু জাহেল যারা বলেছিল আমাদের মুসলমান নামদারি, মাথায় টুপি, মাথায় টুপি, মসজিদে কোফালে দাগ পাড়িয়ে দিয়েছেন নামাজ পড়তে পড়তে, তারাই বলে এ কথা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন, আমার বংশ হাসান হোসেন দিয়ে হবে, মেয়ে দিয়ে আমার বংশ, সকলে ছেলে দিয়ে বংশ হয়, আমার বংশ হবে মেয়ে দিয়ে, সেখান থেকে হাসাইনি হবে, কেউ হোসাইনি হবে। যাই হোক, আমি সর্বশেষে এজিদের, কেন আমরা এজিদকে লানাতুল্লাহ আলাইহি বলবো? কারণ এজিদ মদিনা শরীফকে তিনি যখন এজিদ
ইমাম হুসাইনকে শাহাদত করেছেন 61 হিজরিতে। 62 হিজরিতে মসজিদে নববীতে এমনভাবে নির্যাতন করেছেন যে তার 1000 বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, যাও তোমাদের জন্য আজকে মদকে হালাল করা হলো। মোহাম্মদের ধর্ম মতে মদ হারাম, আমি ঈসা আলাইহিস সালামের ধর্ম দিয়ে আমি কি করব, এটা হালাল করব। সবাই মদ খাও। মদ খেতে খেতে তোমরা মসজিদে নববীতে মোহাম্মদের রওজাতে আক্রমণ চালাও। এমন ভাবে আক্রমণ চালাইছেন, রসুলের রওজাকে রক্তাক্ত করে ফেলেছে। এমনকি মসজিদে নববীতে গোড়া বাঁধতে 3 দিন আজান হয় নাই, একামত হয় নাই। একজন সাহাবী তিনি পাগলের বেশ ধরে ওনাকেও মেরে ফেলতে চাইছিলেন। উনি বলে বায়াত হও, বল বায়াত হব না, আমি আবু বকর ওমরের মতো হব। এরপরে বলছেন ওনাকে যখন হত্যা করতে চেয়েছেন, বলছে উনি পাগল ওনাকে ছেড়ে দিয়েছেন। উনি বলেন আমি ওখানে পাগলের বেশ ধরে নামাজ পড়েছি। কিভাবে? আল্লাহ রসুলের রওজা থেকে আজান এবং একামতের শব্দ শুনে শুনে আমি নামাজ এবং একামতের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। আর আমাদের সেই খারেজিদের মতো ওরা তো রসুলকে মৃতই মনে করে, ওখানে রসুলের কোনো ক্ষমতা নাই, এই তাদের এটা আকীদা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য চিনি সেই এজিদ মদিনা শরীফে 3 দিন নির্যাতন করেছে, নাপাক করেছে। খানায়ে কাবাতে এমন ভাবে আক্রমণ করেছেন, খানায়ে কাবার দেওয়াল ভেঙে দিয়েছেন। এত বড় পাথর মেরেছেন তীর দিয়ে। ওই সময় একটা ধনুক এরকম সিস্টেম ছিল, বড় পাথর মারা, মেরে দেওয়াল সব ভেঙে আগুন ধরে গিলাস সহ জ্বলে গিয়েছেন। এবং হাররার ঘটনা 700 হাফেজে কোরআনকে পৃথিবীর বুক থেকে তাদেরকে একেবারে দুর্সাত করে দিয়েছেন। 700 হাফেজে কোরআনকে শহীদ করেছেন, যেটাকে হাররার ঘটনা বলা হয়। এবং ওপেন ভাবে তিনি মদ খেতেন, এমন ভাবে কারো সামনে কোনো যদি এই সুন্দরী মেয়ে থাকে, এটা এজিদের কাছে আসতেই হবে। তার সৈন্যদেরকে লেলিয়ে দিয়েছে, যাও তোমরা যেমনই ভাবে বেবিচার করতেই থাকো। 1000-এর উপরে নারীকে গর্ভবতী করেছেন, নাউযুবিল্লাহ। এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে। সর্বশেষে আমি এতটুকু বলবো, যারা বর্তমানে এজিদ করে রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ন্যায়পরায়ণ শাসক বলতেছে আপনাদের উপরে ছাড়ি দিলাম, নামটা বললে ঘৃণা এসে যায়। কিন্তু এই মিম্বরের উপর কেমনে এজিদের প্রশংসা করতে পারে? এই মিম্বর তো ওই দিনে শেষ হয়ে গিয়েছিল যেই দিন ইমাম হোসাইন যদি একটু করে হাত দিত এজিদের হাত, ওই দিন তো শেষ হতো। এই মিম্বর ইমাম হোসাইন ফিরিয়ে দিয়েছেন। আর এখানে এসে দেখবেন তাদের চেহারা, লম্বা লম্বা দাড়ি, মাথা থেকে ফাঁকড়ি কোনো সময় ফেলায় না, অনেক সময় মুখের মধ্যে মিসওয়াকও রেখেও দেয়। দেখবেন তাদের কপালের মধ্যে দাগও থাকে। বিশেষ করে একটা গোষ্ঠী আপনারা দেখতে পাবেন, একটা গোষ্ঠী আছে, তাদের হাজার লক্ষ মাদ্রাসাও আছে, সেখান থেকে তারা বসে বসে এজিদের পক্ষ নিয়ে এজিদকে, এমনকি এক পীর সাহেব বাংলার জমিনে বক্তব্য দিয়ে বসেছেন। সে বলেছেন এই এজিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তো, নাউযুবিল্লাহ। আচ্ছা, বাদশা যদি 100 রাকাত নফল নামাজ পড়ে, বাদশার কাজ কি করবে? 100 রাকাত নফল নামাজ করতেন বলে, জীবনে নাকি কোনো নামাজ কাজাও করে নাই। আরেকক্ষণ মদ খায়, সে নাকি নামাজও কাজা করে নাই। এইরকম পীর সাহেবের মুরিদ লাঠি দিয়ে দেখতেছেন আগুন জ্বালাচ্ছে, জ্বালাও পোড়াও করতেছে। কত ইসলামের বলছে আমরা সঠিক পথের দিশারি, এইভাবে মানুষদেরকে মিসগাইড করতেছে। আমি এতটুকু বলবো, আমরা হোসাইন প্রেমী। বলেন না আমরা কার প্রেমী? হোসাইন থাকবে জান্নাতের দরজায়, এজিদ কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না। অসম্ভব। এজিদ কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না। যারা বলে আল্লাহ চাইলে মাফ করতে পারে, আহা, আর মানুষ পাও নাই। এজিদের প্রেম রেখে যদি নামাজ পড়ো, নামাজ তো হবে না, কারণ তোমার নামাজ হচ্ছে হোসাইনকে সালাম দিলে নামাজ হবে। তাহলে তুমি নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি এজিদ বলো না। তুমি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছো, ওয়া আলা আলি এজিদ বলো, এজিদের পরিবারের উপর সালাম দাও, তাহলে তোমার নামাজ এজিদে কবুল করবে। আর কি?
আর নামাজ পড়তে হবে ওয়ালা আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ মানে এই 5 খঞ্জতনকে সালাম দিলেই নামাজ আল্লাহর আরশে যাবে। আল্লাহু আকবার।